পাহাড়ের পর পাহাড় ন্যাড়া করা হয়েছে। কখনো পর্যটনের নামে আমাদের পাহাড়গুলোর গাছ কেটে সেগুলোকে একদম সাফ করে দেওয়া হয়েছে। এগুলো পাহাড় যেখানে প্রাকৃতিক বন হওয়ার কথা ছিল, যেখানে প্রাকৃতিক বন ছিল, সেগুলো কেটে কি করা হচ্ছে? কাঁচাবা চাষ। কাঁচাবা হচ্ছে এক ধরনের আলু। আপনারা শুধু একটা সময় স্থাপন করছেন, আপনারা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলছেন। আপনারা জানেন আমাদের এই পাহাড়, এই পার্বত্য চট্টগ্রাম এক সময় ছিল এটা প্রাণের সম্ভার, এক সময় ছিল এখানে গাছেদের সম্ভার। আমরা যদি বলি গহীন বন, গহীন অরণ্যের কথা বলি, আমরা তখন বইয়ে পড়লে আমাদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, আমরা বান্দরবানের কথা আমাদের চোখে ভাসত। আজকে যদি বাস্তবতা গিয়ে দেখেন চোখে, সে গহীন বলতে আসলে আপনারা কিছু দেখতে পাবেন না। পাহাড়ের পর পাহাড় ন্যাড়া করা হয়েছে। কখনো পর্যটনের নামে আমাদের পাহাড়গুলোর গাছ কেটে সেগুলোকে একদম সাফ করে দেওয়া হয়েছে। আজকে দেখেন পাহাড়ে ১,৫০০ একর জায়গায় কাঁচাবা চাষ করা হচ্ছে। আপনারা জানেন এই যে পাহাড়ে যতটুকু গাছপালা রয়েছে, কাঁচাবার নামে এই পাহাড় সম্পূর্ণ ন্যাড়া করা হচ্ছে। এই যে পাহাড়ে এতগুলো পাখি, এতগুলো সাপ, এতগুলো বানর, এদের আশ্রয়স্থল ছিল, ওরা কোথায় যাবে? আপনারা সেই প্রকৃতির প্রাণীদের বাসস্থান ধ্বংস করেছেন, আপনারাও ধ্বংস হতে চলেছেন পর্যায়ক্রমে। আপনারা জানেন এখন প্রতি বছর পাহাড়ে পানির কি সংকট, আপনারা জানেন পানির অভাবে পাহাড়ে হাহাকার চলছে। এই পাহাড়ের মানুষ একদিন যখন পাথর তোলানো হচ্ছিল পাহাড় থেকে, তখন প্রতিবাদ করছিল, কিন্তু তাদের প্রতিবাদ এত জোরালো ছিল না যে তারা বুঝতে পারেনি যে এই পাথর তোলানোর ফলে তাদের কি হতে পারে। আপনারা জানেন পাহাড়ে এখন গ্রীষ্মকালে দারুণ খরা হয়, চাষের জমিতে পানি দেওয়া যাচ্ছে না, পাহাড়ের মানুষ ফসল ফলাতে পারছে না। এই যখন অবস্থা, আপনারা জানেন এই কাঁচাবা চাষের ফলে কারা লাভবান হচ্ছে? এই বাংলাদেশ আমার বাসা, এই বাংলাদেশ পাহাড়ি বাঙালি সকলের বাসা, সকলের বাসস্থান। এই পার্বত্য অঞ্চল আমরা যেটা বন বুঝি, আমার যদি বন বুঝি, বন বলতে যেখানে অনেক ওয়াইল্ড বডি, গাছপালা, বন্যপ্রাণী, পশু পাখি থাকার মতো যে জায়গাটা, ওটা যদি বুঝি, বাংলাদেশে যতটুকু আছে তার ৩৪ ভাগ শুধু পার্বত্য জেলা আছে। এই ৩৪ ভাগের একটা বড় অংশ খাগড়াছড়ি। এখন এখানে কাজের জায়গা, আমাদের মানুষের পাশাপাশি তো আরো জীববিচিত্র অনেক কিছু আছে। মানুষ জীববিচিত্র একটা মাত্র অংশ, এর বাইরের লাখো লাখো প্রাণের আধারও ছিল এই পার্বত্য চট্টগ্রাম, এই খাগড়াছড়ি, এই মাটিরাঙ্গা মানুষের সেখানে কি হচ্ছে? এখন আগে হচ্ছিল, কিন্তু এখন যেভাবে কাঁচাবা চাষ হচ্ছে, যেই জমিগুলোতে, এগুলো জমি নয়, এগুলো এক ফসলি জমি নয়, এগুলো পাহাড় যেখানে প্রাকৃতিক বন হওয়ার কথা ছিল, যেখানে প্রাকৃতিক বন ছিল, সেগুলো কেটে কি করা হচ্ছে? কাঁচাবা চাষ। কাঁচাবা হচ্ছে এক ধরনের আলু। আলু তুলে ফেললে কি হয়? মাটিগুলো ঝুরঝুরে হয়ে যায়, বৃষ্টির পানিতে সেগুলো পড়ে যায়, সেগুলো ছড়া যায়, ছড়াগুলো উঁচু হয়ে যায়, ছড়াগুলো ভরে যায়, পানি আর থাকে না। ছড়া ছাড়া পার্বত্য অঞ্চলে পানির কোনো উৎস নেই। যেভাবে গাছ কাটা হচ্ছে, যেভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে, একবারও চিন্তা করেছিল কতগুলো পোকা মাকড়, কতগুলো বন্য প্রাণী, কতগুলো সাপ ব্যাঙ, তাদের বাসস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি জানি না আপনারা জানেন কিনা, আমি জঙ্গলে থাকা মানুষ, আমি পাহাড়ে থাকা মানুষ, আমি পুরো 4 মাস ধরে প্রতি রাত কেঁদেছি। গাছের যন্ত্রণা, পোকামাকড়ের যন্ত্রণা, সাপের যন্ত্রণা, বন্যপ্রাণীর যন্ত্রণা আমি